নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গজার রেসিপি। আটা আর ময়দা দিয়ে বানানো এই গজাটা যেমন খাস্তা হয় তেমনই নরম, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একবার হলো এই গজাটা আমার মতো বানিয়ে দেখুন, দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই খাস্তা গজার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের যে গজাটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি ময়দা। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। আর 1 বাটি ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি গমের আটা। তো আবারও বলছি, আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটা ব্যবহার করতে পারেন। আর এইভাবে মিক্সড করে করবেন, তাতে করে কিন্তু গজাটার স্বাদ দ্বিগুণ পাল্টে যায়। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর ময়মের জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ঘি। আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে চিনিও এখানে অ্যাড করতে পারেন। এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, আর খুব ভালোভাবে ময়ম করে নেব। এটাকে যত ভালোভাবে ময়ম করবেন আজকের কিন্তু গজাটা ততটাই খাস্তা হবে আর সুন্দর খেতে হবে। এখানে আমি ঘি ব্যবহার করলাম ময়মের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আপনাদের যেটা পছন্দ সেটা দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে কিন্তু গজাটা বেশি টেস্টি হবে আর খুব সুন্দর খাস্তাও হবে। তো এই ঘিটা দিয়ে খুব সুন্দর করে আমি এইভাবে ময়ম লাগিয়ে নেব। ঘিটা দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি ময়ম করে নিয়েছি। আর এইভাবে মুঠি করলে মুঠি হয়ে যাবে, আর চাপ দিলে তবে ভাঙবে। এইভাবে সুন্দর করে কিন্তু এটাকে ময়ম করতে হবে। এবার এখানে আমি নর্মাল জল ব্যবহার করব। জলটাকে খুব বেশি একেবারে দেব না, অল্প অল্প দেব, আর এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর মিশ্রণটা খুব যেমন নরম হবে না, আবার খুব টাইটও হবে না। এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে। আর মিশ্রণটা কেমন হলে আজকের এই গজাটা একদম খাস্তা হবে বা পারফেক্ট হবে। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি। এই দেখুন, হাত দিলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আর একটা কাজ আমি কমপ্লিট করব। তো 10 মিনিট পর আমি দেখাচ্ছি, মিশ্রণটা আরো কিন্তু সফট হয়ে যাবে। আর আজকের যে গজাটা বানাবো তার জন্য মিশ্রণটা যেমন দরকার 10 মিনিট পর বুঝতে পারবেন যে মিশ্রণটা সেই রকমই হয়ে গেছে, আর অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। তো চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো যে বাটির মাপ করে আমি আটা আর ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি চিনি, আর দিয়ে দেবো হাফ বাটি জল। এবার দিয়ে দেবো দুটো এলাচের মুখটাকে দেখুন এইভাবে চিড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে একটা চিটচিটে ভাব শিরা বানিয়ে নেব। একটার দুটার হলে যেমন হয় ওই রকম শিরার কিন্তু দরকার নেই, একটু চিটচিটে ভাব করে শিরাটাকে বানিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি। আর শিরাটা আমি দেখাচ্ছি, দেখুন ঘনত্বটা কেমন হবে। এই দেখুন একটু একতারা সৃষ্টি হচ্ছে, হালকা করে দেখে বুঝতেই পারছেন, কিংবা একটু চিটচিটে ভাব হলেই হবে। এইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে। তো শিরাটাকে দেখুন আমি একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চিনির শিরাটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন মিশ্রণটাকে আমি আবারও নিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। এই দেখুন আগের থেকে দেখুন বেশ কিন্তু সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব। এবার কি করব, এই যে মিশ্রণটা বানিয়েছে এইভাবে কিন্তু একটু ভালোভাবে হাতের মাধ্যমে প্রেসার দিয়ে এইভাবে একটু কেটে কেটে নেব। হাত দিয়ে এইভাবে কেটে কেটে নিলেই হবে। যতগুলো কেটে কেটে টুকরো করা যায় ততগুলো এইভাবে টুকরো করে নেবেন, তাতে করে কিন্তু এই গজাটা একদম পারফেক্ট হবে। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু গোল করে নিলাম। এবার উপর থেকে একটু ময়দা আমি দিয়ে দিলাম, আর মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবার মিশ্রণটাকে আমি বেলে নেব। 4 কোনা করে কিংবা গোল করে বেললে হবে। এটাকে দেখুন এইভাবে একটু বড় করে আমি বেলে নিয়েছি। এবার একটা আমি ছুরি নিয়ে নিলাম, এটাকে আমি 4 টুকরো করে কেটে নেব। এবার দেখুন প্রত্যেকটা উপরে এইভাবে আমি দিয়ে দেব।
এইভাবে দিয়ে দিলাম। এবার হাতের মাধ্যমে এইভাবে প্রত্যেকটা ধার এইভাবে আমি একটু মুড়ে দেব। আবার এটাকে আমি বেলে নেব। এইভাবে 4 বার থেকে 5 বার বেলে আমি লেয়ার করে নেব। যতগুলো লেয়ার এইভাবে বেলে বেলে বানাবেন তত কিন্তু এই যে গজাটা বানাবো তার লেয়ারগুলো ভালো বোঝা যাবে আর খুব সুন্দর খেতেও হবে, দেখতেও সুন্দর হবে। এটাকে দেখুন আবারও বেলে নিয়েছি। এটাকে আমি আবারও 4 টুকরো করে নেব। একইভাবে আবার একটা লেয়ার আমি বানিয়ে নেব। এবার দেখুন এটাকে আমি 4 বার থেকে 5 বার লেয়ার করে করে বেলে নিয়েছি আর একটু এইভাবে লম্বাটে করে আমি শেপ দিয়েছি। এবার কি করব, ছুরিটাকে নিয়ে নিয়েছি, এটাকে আমি 2 টুকরো করে কেটে নেব। এবার 2 টুকরো করে কেটে নিলাম। এবার এটাকে এইভাবে আবারও কেটে নেব। ছোট বড় একটু মোটা করে বা যেমন ইচ্ছা আপনারা কিন্তু শেপটা দিতে পারেন। এগুলো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, একটু বড় শেপ করেই কেটেছি। আপনারা চাইলে কিন্তু একটু এইভাবে ছোট ছোট করেও কিন্তু বানাতে পারেন। তো আমি এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। চলুন এবার এই গজাগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি। এবার যেগুলো গজার শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু এরকম হালকা গরম হবে, খুব গরম নয়। দিলে দেখুন এইভাবে তেলের মধ্যে একটু বুদবুদ উঠবে, তাহলে জানবেন যে তেলটা একদম পারফেক্ট গরম রয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। আর এগুলোর মধ্যে কিন্তু টাচ করার দরকার নেই, উপরে একটু তেল দিলেও অসুবিধা নেই, কিন্তু এগুলোতে টাচ করবেন না। অটোমেটিক দেখুন তেলের উপরে ভেসে উঠছে, দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। আপনারা চাইলে বেকিং সোডা এখানে অল্প একটু ব্যবহার করতে পারেন। তো বেকিং সোডা দেওয়ার থেকে না দিয়েও যদি করেন এগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ফুলে যাবে, আমার একটা লেয়ারও হবে। শুধু মিশ্রণটাকে একটু রেস্টে রাখবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর হবে। এই দেখুন কতটা লেয়ার এর মধ্যে বোঝা যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। এবার এগুলোকে আমি খুব সুন্দর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গজার কালার যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, লো টু হালকা মিডিয়াম দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে। সমস্ত গজাগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর সবগুলোকে আমি একসাথে ভেজে নিয়েছি। সবগুলো কড়াইয়ের মধ্যে যেহেতু ধরে গেছিল তাই সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা লেয়ার হয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কেমন লেয়ার হয়েছে। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা লেয়ার হয়েছে। একবার হলো আমার মতো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া বানিয়ে দেখবেন, অসাধারণ হয়, খুব সুন্দরভাবে লেয়ার হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আচ্ছা, এই কালারগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না, এগুলো এইরকমই থাকবে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন শিরাটা হালকা গরম রয়েছে আর এটা আমি কড়া থেকে উঠিয়ে একদম শিরার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। এবার এগুলো শিরার মধ্যে দেওয়ার পর উল্টে পাল্টে এইভাবে দিয়ে দেব। এগুলো দেখবেন খুব তাড়াতাড়ি চিনের শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে আর খুব সুন্দর কিন্তু নরমও হবে, ভিতর থেকে তো নরম হবে আর বাইরে থেকে কিন্তু খুব খাস্তা হবে। তো যাই হোক, এবার এই শিরার মধ্যে দিয়ে আমি খুব বেশিক্ষণ সময় রাখার দরকার নেই, 15 থেকে 20 মিনিট রেখে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে এই শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি আর 15 মিনিট পর আমি আপনাদের দেখাবো এই গজাগুলো কত সুন্দর হয়েছে। এই শিরার মধ্যে রেখে এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। দেখুন আধা ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। আমি 15 মিনিট বলেছিলাম, তো আধা ঘন্টা পর আমাদের দেখাচ্ছে। দেখুন শিরাটাকে কিন্তু গজাগুলো একদম ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো আমি আপনাদের অবশ্য তুলে দেখাবো বা একটা ভেঙে দেখাবো এটা কতটা শিরা অ্যাবজর্ব করেছে আর কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব।
আর গজাগুলো দেখুন কতটা লেয়ার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু এইভাবে প্রত্যেকটা গজা লেয়ার হয়েছে। গজাগুলো দেখুন একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, কতটা রস অ্যাবজর্ব করেছে। দেখুন এই শিরাটা কিন্তু খুব ভালোভাবে রস অ্যাবজর্ব করে নিয়েছে, আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদের গজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।